ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে পাথরঘাটায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বিস্তারিত দেখুন নাজমুল ইসলাম সৈকতের তথ্যচিত্রে। ২১ মার্চ শুক্রবার জুমার নামাজের পর বরগুনার পাথরঘাটায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনি গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা। পাথরঘাটা শহরের গোলচত্বর থেকে এই মিছিল শুরু হলে এতে শত শত মুসল্লিরা অংশ নেয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কট সহ সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন। বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনি বর্তমানে আপনার নাকি সারা বিশ্বের মানুষদের সাথে আপনার ভালো সম্পর্ক, শান্তিতে আপনি নোবেল পেয়েছেন। আমরা বাংলাদেশ থেকে এই ইসরায়েলের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য সর্বোচ্চ শাস্তি এবং নিন্দা জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। যদি তামাম দুনিয়ার মুসলমান, আশেপাশের 57টা মুসলিম রাষ্ট্র যদি এক একজন মুসলমান এক এক মুঠা বালি নিক্ষেপ করে, ইসরায়েল মানচিত্র থেকে মুছে যায়। আমরা পাথরঘাটার থেকে জানিয়ে দিতে চাই, সারা বিশ্বের মুসলমান তোমরা এক হয়ে যাও। হাদিস শরীফে আছে আল কুফরু মিল্লাত ওয়াহিদ, সমস্ত কাফের গোষ্ঠীরা সব এক, কিন্তু আফসোস মুসলমান এক নয়। ঠিক না ঠিক? আজকের বাংলাদেশের মধ্যে কয়েকজন মানুষ বিভিন্ন দলে ভিন্নতা হয়েছে। কেন হবে? আজকের মুসলমান বিভিন্ন দলে ভিন্নতা হওয়ার কারণে আমাদের বিভিন্ন সমস্যা হতেছে। ঠিক না বেঠে? ওই ইসরায়েলি পণ্য যেই টাকা বিক্রি করে আপনার আমার থেকে 2-4-5 টাকা লাভ করে করে আমার বিরুদ্ধে ওরা কাজ করে। ঠিক না বেঠে? সুতরাং ওদের পণ্য কেনা মানে ইসলামকে ক্ষতি করা, ইসরায়েলি কোন মালামাল কেনা মানে ইসলামের বিপক্ষে কাজ করা। এই জন্য আমাদের ইসরায়েলি পণ্যকে চিনে চিনে দোকান থেকে চাপ বাদ দিতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।